আপনি যে মমতাজুলের যে বক্তব্যটা উনি দিয়েছেন যে বাপের সম্পত্তি নয়, এটা বিতর্ক বক্তব্য দিয়েছেন, এটা শুনে তো মমতাজুল সাহেব হাসবেন। মমতাজুল সাহেব এই বক্তব্যটা কমপক্ষে 1 থেকে 1.5 বছর আগে দিয়েছে, সেটা আজকে আপনি নতুন করে আবার রং করে, যারা মমতা ব্যানার্জি রং করে দিচ্ছে ব্রিজগুলো লাল সাদা, আপনি সেরকম ভাবে হাইকোর্টে দাঁড়িয়ে রং করে দিচ্ছেন। এটা কিভাবে? লোক তো হাসবে এই কথা শুনলে। হাসনে वाला হাসবে, ধরনে वाला বলবে, বলনে वाला বলবে, জেলে যাবার বলে। মুনতাজুল তো জেলে যাবে অলরেডি, এসপি চিঠি করছে। আপনি কেস করবেন মমতাজুলের বিরুদ্ধে? আরে আমি কেস করবো, পুলিশ এমনিতে ধরে নেবে তোকে, আমার করার কি আছে? অলরেডি আইবি রিপোর্ট আছে আমার কাছে। মমতাজুল কথাটা কি বলেছে একটু দর্শকদের জন্য একটু মমতাজুল কি বলেছে আপনারা রেকর্ডটা খুলুন, দেখতে পাবেন। মমতাজুল প্রথম কথা হচ্ছে মৌলানা না, প্রথম কথা হচ্ছে ও একটা রাজমিস্ত্রি, দ্বিতীয় কথা হচ্ছে পরের বউকে নিয়ে পালিয়েছে, তৃতীয় কথা হচ্ছে ও এমএম পাস করেনি, চতুর্থ কথা হচ্ছে ও ফুরফুরায় কদিন আসা যাওয়া করলে কি এমএম পাস করেছে? কারি পাস করেছে? হাফেজ করতে হলে 30 পারা। ও কোনোদিন ইসলামিক জলসায় নবীর কথা বলবে, ইসলামিক জলসায় হাদিসের কথা বলবে, ইসলামিক জলসায় কোরআনের কথা বলবে। ও কোনটা বলে? ও না হাদিস বলে না কোরআন বলে, গিয়ে শুরু করে দেয় একদম দেড় ধানাদান রাজনীতির কথা। তারপর ওর মাল নেই তো কি বলবে? এখন করছে, তার আগে পা চাটতে যেত, এখন করছে। সেই এক বালিশে দুটো মাথা হলে বাপকে ভুলে যায়, ও সেরকম ফুরফুরাকে ভুলে গেছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, কে বলেছে নেই? মেরে খাচ্ছে কারা? মেরে খাচ্ছে তো ও যে কথাগুলো বলেছে। ওয়াকফ অলরেডি তো লিজ দিয়ে দিয়েছে 999 বছরের, 1000 বছরের। বেচা গরুর কেউ দাঁত দেখতে চায় নাকি? আর দেখুন না, ওয়াকফ বোর্ডের নতুন বিল আসছে, ওই তৃণমূলের লোকেরা যে চেটে খাচ্ছে, কোনো হিন্দু চেটে ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তি খায় নাকি? কোনো হিন্দু কি ওয়াকফ বোর্ডের সম্পত্তি মেরে খাচ্ছে নাকি? সব তো মুসলমানরা খাচ্ছে। আর মমতা ব্যানার্জি যে ওয়াকফ বোর্ড থেকে দিচ্ছে বলছে ইমাম ভাতা, তাহলে ওয়াকফ বোর্ড থেকে যদি দিবে, তাহলে ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে লেখা আছে পরিষ্কারভাবে ওয়াকফ। হোয়াট ইজ দি ওয়াকফ? ওয়াকফ হচ্ছে এদেশের মুসলমানরা, ধনী মুসলমানরা যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে পাকিস্তান বাংলাদেশ চলে গেছে, বর্তমানে বৌদ্ধনা বাংলাদেশ, তারা সেই সম্পত্তিটা ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাস্তায় দান করা জিনিস কারো বাপের হয় নাকি? তুমি আল্লাহকে অস্বীকার করছো, কিন্তু আল্লাহকে অস্বীকার করছো। ফি সাবিলিল্লাহ তার মানে তুমি আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছ। তাহলে তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আবার তুমি তার দাঁত দেখতে চাইছো, তার মানে তুমি আল্লাহকেই অস্বীকার করছো। 2 নম্বর হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি পরিষ্কার লিপিবদ্ধ আছে, কোনো ইমাম মুয়াজ্জিনকে দেয়া যাবে না, এটা এতিমদের সম্পত্তি। আর মৌলানারা বলে এতিমদের হক মারা নাজায়েজ। তাহলে যদি এতিমদের সম্পত্তি থেকে, ওয়াকফের সম্পত্তি থেকে টাকা দেয়, তাহলে এতিমদের সম্পত্তি মেরে খাচ্ছে মুয়াজ্জিনরা, ইমামরা, তাহলে নামাজ কবুল হবে না। 2 নম্বর হচ্ছে 7,000 কোটি টাকা ওয়াকফের সুদ পায়, সেই সুদের টাকা, সুদ খাওয়া হারাম, তাহলে সুদের টাকা থেকে দিচ্ছে। আর যদি মমতা ব্যানার্জি ওয়াকফের টাকা না দেয়, তাহলে সরকারের টাকা দেয়, তাহলে সরকারের টাকা সবকা বরাবর সমান, মোদিজি যেমন বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তাহলে সরকার যদি দেয় তাহলে সবারই সমান হবে, সবারই সমান হবে। তাহলে ইমামদের বেলায় 5,000 আর এদের বেলায় পুরোহিতদের বেলায় 2,500 কেন হবে? এই জায়গাটাই প্রশ্ন, সেইটাই আমরা বলছি। মমতাজুল না বিয়ে কানায়ের মা রাজমিস্ত্রির মুখ দিয়ে এই সমস্ত আলেমি বক্তব্য বা রাজনীতির বক্তব্য চলে না। আগে এমএম পাস করুক, মালটা এমএম ডিগ্রিটা দেখাতে পারবে, শালা পরের বউকে নিয়ে পালিয়েছে, সে আবার বড় বড় কথা। তাহলে তো আপনি যে কথা বলছেন সেই হিসেবে ধরলে যারা মুয়াজ্জিনি করছে তাদের পিছনে তো নামাজ হবে না, হবে না তো, না যায় জিনিস খাচ্ছে তো। আমি যেখানে নামাজ পড়ি প্রথমে করছে হারাম হালাল, তো হাদিস কোরআনে বলছে। তাহলে তুমি পশ্চিম দিকে দাঁড়িয়ে ইমামতি করবে, তুমি বলবে সুদ খাওয়া হারাম, নিজে সুদ খাবে। তুমি বলবে মুসলমান ছেলেরা বলবে মদ খাওয়া হারাম, মুসলমান ছেলেরা বেশি মদ খাবে। মুসলমান ছেলেরা জিনা করা হারাম, তারাই জিনা করছে। আজকে এই মৌলী সাহেবদের জন্যই তো আজকে এই বাংলার অবস্থা এইরকম। আমরা দেখেছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মসজিদের সেক্রেটারিকে যে সুদখোর,
মাদ্রাসার সেক্রেটারিকে যে ওই ভোট ভোট পরবর্তী হিংসা হলে যে বাড়ি ঘর লুট হয়, কারোর ফিচারি লুট হলে লুট করে দেয় না, সেই মাল চুরি করে এনে খাচ্ছে, তারাই হচ্ছে কি মানে মাদ্রাসার সেক্রেটারি। এই মুসলিম সম্প্রদায়ের যে ধর্মাবলী যে যাচ্ছে কোন দিকে, আর বিশেষ করে রাজনীতি যারা করছে তারা দেখবে যে এলাকার বড় রাজনীতি, সে হলো মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সে হারাম খাক সুদ খাক, তাদের কোনো ব্যাপার নাকি। আরে এটাই তো আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিবাদ রাষ্ট্র ধর্মীয় যে প্রতিবাদ করছি, রাষ্ট্রবাদী মুসলমানদের প্রতিবাদ, শিক্ষিত মুসলমানদের প্রতিবাদ, যে ঘুটে কৌনির বেটারা মমতা ব্যানার্জির আমলে সব মক্কা দেখে ফেলেছে। ম্যাথরানির বেটারা, ফকিন্নির বেটারা সব জমিদার। আগে জমিদারের বেটারা কংগ্রেস আমলে তারা রাজনীতি করত, বাপের জমি সম্পত্তি বিলিয়ে দিত, যে মানব সেবা করত। আর আজকের দিনে ঘুটে কৌনির বেটারা, ম্যাথরানির বেটারা, তারা সব জমিদার বেড়ে যাচ্ছে। কোথা থেকে পাচ্ছে পয়সা? টাকা কি তারা ঘরে ছাপায় নাকি? এই যে শাহজাহান মালটা জেলে আছে, এত কোটি টাকার সম্পত্তি, মাল কোথাকার? এই যে রাকিবু ধরা পড়লো, মাল কোথা? এককালে তো সালা বাসে কন্ট্রাক্টারই করতো, টেকারে কন্ট্রাক্টর, সে আজকে ক্রোড়পতি। এই জন্যই তো অর্থাৎ মুসলমান সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ওই হারামজাদা তোহা সিদ্দিকী, ওই হারামজাদা মিরাজুল, ওই হারামজাদা ইয়াসিন, এই রকম হারামজাদা লম্বা টুপি গোল টুপি, এরা ধর্মটাকে শেষ করে দিচ্ছে রাজনীতির নাম করে। আর রাজনীতির নাম করে কতিপয় মুসলমান লুটে পুটে করছে। এদের জন্যই তো আজকে মুসলমানদের, সারা বাংলার, সারা ভারতবর্ষের মুসলমানদের বদনাম। এই জন্যই তো মোদি ওয়াকফ বোর্ড আজকে তুলে দেবে। আচ্ছা, এই যারা আলেম, যারা মাওলানা মৌলভী সাহেব, তাদের আপনি হারামজাদা বলছেন, এটা কি বলা যায়? হ্যাঁ, আপনাকে বলছি না, আপনার কার্যটাকে হারাম বলছি। আপনি যদি ভালো পথে চলেন, কার বাপের ক্ষমতা তাকে কালো বলার? আর আপনি যদি মৌলানা পাশ করেননি, দিয়ে হারামজাদার মতো কথা বলেন, তা হারামজাদারকে হারামজাদা বলবে না তুই কি ভালো বলবে? মমতা ব্যানার্জি এককালে বলতো ডক্টরেট, উঠে গেল। তারপরে লিখতো অগ্নিকন্যা, উঠে গেল। তারপরে লিখতো সততার প্রতীক, উঠে গেল। এখন কি হয়ে গেছে? ডাকাতের রানী। এখন কি হয়ে গেছে? ডাকাতের সর্দার অভিষেক ব্যানার্জির মা। ও থরি, মা তো হবে না, বিয়েই তো হয়নি, ভাইপো বিয়ে হয়েছিল, আপনি জানেন না? তাহলে আপনি যে বলছেন যে যারা বর্তমানে যারা এই সরকার থেকে যে টাকাটা ভাতাটা নিচ্ছেন, এদের পিছনে মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজ হচ্ছে না, তো পশ্চিমবাংলা যারা আলেম রয়েছে তারা না চুপচাপ আছে, তারা কিছু বলতে পারছেন না, কোনো কিন্তু অন্য অন্য স্টেট যারা আছে, আমাদের দিল্লি স্টেট আছে, উত্তরপ্রদেশ আছে, তাদের সেই স্টেটের মুসলিমরা কোন এরকম ফতোয়া কেন দিচ্ছে না যে এরকম নেওয়া যাবে না, আর এই নিলে এদের পিছনে নামাজ পড়া যাবে না? তাহলে তো আমরা তাহলে নামাজটা পড়বো কোথায়? আমরা তো মুসলিম সম্প্রদায়। শুনুন, বাংলা থেকে যারা হজে যায় না, এদেরকে বিদেশে বা ভারতবর্ষে এদেরকে মুসলমানই মনে করে না, এদেরকে বলে এরা হাইব্রিড মাল, এরা না হিন্দু না মুসলমান। এদেরকে মুসলমান বলে চিহ্নিতই করে না, কারণ এখানকার মুসলমানরা মানেই জালি মাল। এখানকার মুসলমান যারা আছে, এই দেখুন না, রাজমিস্ত্রি যদি বলে আমি মৌলানা, হয় নাকি? হ্যাঁ, পরের বউকে নিয়ে পালাচ্ছে, সে আবার বলতে ফতোয়া দিচ্ছে, হয় নাকি? ফতোয়া কারা দেবে? মুফতি, তার অধিকার আছে। এখন তোহা সিদ্দিকী এই ফেল করে, সে একটা বিশাল বাড়ি করে, হ্যাঁ, ফুরফুরার নাম ভাঙিয়ে সে যদি ফতোয়া দেয়, হবে নাকি? হ্যাঁ, এই ফেল মালটা, হ্যাঁ, তৃণমূলের পা চারটে আজকে বিশাল কোটিপতি, কাল সালা তিহার জেলে দিন গুনবে দুদিন পর।